বাংলাদেশের ভোটে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, উল্টে হাসিনাকে ফেরত পেতে ভারতকে বারবার চিঠি দিচ্ছে ইউনূস প্রশাসন। অন্যদিকে ৩০ তারিখ ব্যাপক গণ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষ থেকে। এমতো অবস্থায় জি24 ঘন্টা এক্সক্লুসিভ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি। এই নির্বাচনের ফলাফল আসলে ইলেকশন কমিশন দিবে না, এই নির্বাচনের ফলাফল আসবে বিএনপির পার্টি অফিস থেকে, জামায়াতের পার্টি অফিস থেকে, এনসিপির পার্টি অফিস থেকে, লন্ডন থেকে, করাচি থেকে। তো যে কারণে যেই নির্বাচন বাংলাদেশে ইনক্লুসিভ হবে না, যেই নির্বাচনে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ থাকবে না, যেই নির্বাচনে বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে পছন্দ করার স্বাধীনতা থাকবে না, সেই নির্বাচন বাংলাদেশে কোনো বৈধতা পাবে না। পেশাজীবী যারা রয়েছেন তারা দখলদার সরকারকে সহযোগিতা করবে না, কৃষক শ্রমিক যারা রয়েছেন তারা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, তরুণেরা যাদের ভবিষ্যৎ নিয়ে আজকে ছিনিমিনি খেলা হচ্ছে, তারা রাজপথে দুর্বারভাবে এর জবাব দেবে এবং এটির মধ্য দিয়ে আমাদের আসলে একটা ব্যাপক জনসমর্থন ভিত্তিক একটা প্রতিরোধী গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশে হবে। যে কারণে আমি মনে করি যে আজকে যে লড়াই ছাত্রলীগের কর্মীরা জারি রেখেছে, এই লড়াই ছাত্রলীগের কর্মীরাই শেষ করবে এবং ছাত্রলীগের কর্মীরাই এই লড়াইয়ে নেতৃত্ব দেবে। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ছাত্রলীগের কর্মীরাই চ্যাম্পিয়নের ভূমিকায় অবতীর্ণ হবে এবং তারাই খেলার ফলাফল নির্ধারণ করবে। বাংলাদেশে যারা জবরদখল করে রাষ্ট্র পরিচালনা করছে তারা আসলে আইনের কোনো ধার ধারে না। তারা আন্তর্জাতিক কোনো কূটনীতি, আন্তর্জাতিক রীতিনীতি, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক বিচারিক মানদণ্ড কোনো কিছুই তারা আসলে অনুসরণ করে না। এক ধরনের জঙ্গলের শাসন তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করছে। যে কারণে আজকে আমরা মনে করি যে আন্তর্জাতিক মহল এবং বিশেষ করে আমাদের গণতান্ত্রিক বিশ্বের অন্যতম প্রতিনিধি ভারত, তারা সবসময় বাংলাদেশের জনগণের পক্ষে এবং আমাদের একটা যে মুক্তিযুদ্ধের যে লিগ্যাসি বাংলাদেশের জনগণ বহন করে সেটির পক্ষে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।